সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এজে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিকেলে চায়ের সাথে ঝটপট বানিয়ে খেতে পারবেন এরকম একটি বিস্কুটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনিটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। তো এই দেখুন আমি ভালো করে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। তো এই দেখুন এখানে একটা প্লেট নিয়েছি। এখন এই প্লেটে একটি কাগজ কেটে নিয়েছি, কাগজটা দিয়ে দিলাম। এখন এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে পুরো প্লেটে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তো এই দেখুন আমি এখানে একটা টেবিল চামচ নিয়েছি। সবগুলো বিস্কুট যাতে এক সাইজের হয় তার জন্য এই চামচ দিয়ে আমি এখান থেকে 1 চামচ ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে হাত দিয়ে এভাবে ভালো করে মুথে নিচ্ছি কিছুক্ষণ। তো ডোটাকে কিছুক্ষণ মুথে নিলাম। এখন এই ডোটাকে এভাবে গোল গোল করে নিচ্ছি। এখন হাতের তালু দিয়ে এভাবে চেপে দেব। তো এই দেখুন একটি বিস্কুট তৈরি হয়ে গেল। আমি একটি বিস্কুট বানিয়ে নিলাম। এখন এই বিস্কুটটাকে প্লেটে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটি বিস্কুট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 1 চামচ ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। এখন 2 হাত দিয়ে ভালো করে লাড্ডুর মতো গোল গোল করে নিচ্ছি। এখন হাতের তালু দিয়ে এভাবে একটা চাপ দিয়ে নেব। তো এই তো আমি আরও একটি বিস্কুট তৈরি করে নিলাম। এখন আমি এভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নেব। তো ফিরে আসছি সবগুলো বিস্কুট তৈরি করে। তো এই তো আমি বিস্কুটগুলো সব বানিয়ে নিয়েছি। এখন এইখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। তো আমি কিশমিশগুলো একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে 5 মিনিট গরম করে নিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে বিস্কুটের প্লেটটি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে মিডিয়াম হিটে 20 মিনিট জাল করব। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো এই দেখুন বিস্কুটগুলো হয়ে গেছে। তো বিস্কুটগুলো গরম অবস্থায় খুবই নরম থাকে, তাই গরম অবস্থায় বিস্কুটগুলো প্লেট থেকে উঠাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। ভালো করে ঠান্ডা করে তারপর প্লেট থেকে বিস্কুটগুলো তুলে নেব। আমি বিস্কুটগুলো ভালো করে ঠান্ডা করে তারপর তুলে নিয়েছি। এখন এই প্লেটে আবার বাকি বিস্কুটগুলো ব্যাক করে নেব। তার জন্য একে একে সবগুলো বিস্কুট প্লেটে দিয়ে দিচ্ছি। এখন বিস্কুটের ওপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো সবগুলো বিস্কুটে কিশমিশ দিয়ে নিলাম। এখন এই বিস্কুটটাকেও 20 মিনিট ব্যাক করে নেব।
এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা কতটা শক্ত হয়েছে আর ক্রিস্পি হয়েছে। তো এই বিস্কুটটা বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।